আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের ইংরেজি প্রশ্নের নমুনা। আর এখানে উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে নমুনা প্রশ্নের উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নিবে। তার আগে আমরা নম্বর বন্টন দেখিয়ে দিই। তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বর বন্টন ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে ৩ ঘন্টা। এই যে দেখতে পাচ্ছ, এখানে রিডিং পার্ট থাকবে, কবিতার অংশ থাকবে, গ্রামার অংশ থাকবে এবং রাইটিং পার্ট থাকবে। এই যে মোট তোমাদের ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এক্সপিরিয়েন্স ৮, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এগুলো হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা। আর এখানে ৩০% থাকবে শিক্ষণ অভিজ্ঞতা, শিক্ষণকারী মূল্যায়ন। আর ৭০% থাকবে বার্ষিক পরীক্ষা মানে সামষ্টিক মূল্যায়ন। আর এখানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের ৩টি মানে ৩০ নাম্বার থাকবে, হোমওয়ার্কে ১০ নাম্বার অর্থাৎ বাড়ির কাজ, শ্রেণীর কাজ ১০ নাম্বার, আর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক বলতে অনুসন্ধানমূলক কাজ, এখানে ১০ নাম্বার। আর এই হচ্ছে সে নমুনা প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে, আমরা একটু পরে দেখিয়ে দিব তোমাদেরকে। তো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আর এই নমুনা প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পড়বে, কারণ যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার সময় আর বেশি নেই। তো এখানে দেখো সিম্পল নমুনা প্রশ্ন, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। গ্রেড, গ্রেড মানে শ্রেণী, ষষ্ঠ আর সপ্তম শ্রেণীকে গ্রেড করা হয়, ক্লাস না। আর অষ্টম নবম ক্লাস করা হয়, তো গ্রেড 7 ক্লাস 7। সময় পূর্ণাঙ্গ। এখানে দেখো প্রথমে পার্ট এ, রিডিং পার্টে কি কি থাকছে দেখো। এই যে রিডিং পার্টে থাকছে এমসিকিউ, শর্ট আনসার কোয়েশ্চন আর ট্রু ফলস এবং ম্যাচিং। এই 4টা পার্ট থাকবে, এখানে 30 নাম্বার। তো এই প্যাসেজটি তোমাকে ভালো করে পড়তে হবে। তোমরা এটি গাইড থেকে অর্থ সহ ভালো করে পড়ে নিবে প্রথমে। এরপরে হচ্ছে এখানে দেখো এই প্যাসেজটি থেকে তোমাকে 5টা প্রশ্ন, এই যে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ ১, ২, হ্যাঁ, এরপরে ৩, ৪, ৫, এই 5টি প্রশ্নের এই যে উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। উত্তর হচ্ছে ১ এর উত্তর, ১ এর হবে আনসার বি, ২ এর হবে সি, ৩ এর হবে ডি, ৪ এর হবে বি, ৫ এর হবে এ সঠিক আনসার। এইখান থেকে মিলিয়ে করে নিতে পারো। এরপরে এই যে ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি থেকে আবার তোমাকে এই যে প্রশ্নগুলো উত্তর করতে হবে। ১ থেকে ৫ নং ৫টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। কিভাবে করবে দেখো, উত্তর এখানে করে দেওয়া আছে। এই যে এর আনসার হচ্ছে এটা বি সি ডি ই, হ্যাঁ, এই 5টি উত্তর এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। এরপরে ২ নাম্বার আরেকটি ফ্যাসেজ দেওয়া থাকবে। এই যে একটি ফ্যাসেজ দেখতে পাচ্ছ, এই রিড দা ডায়লগ। এখানে ফ্যাসেজ বলতে ডায়লগ থাকবে, অর্থাৎ কথোপকথন বা কনভারসেশন অথবা ফ্যাসেজ যে কোনো একটি থাকবে। এই যে ফ্যাসেজটি দেখে নাও। এখন এখান থেকে তোমাকে এই যে দেখো ট্রু অর ফলস, হ্যাঁ, ট্রু অথবা সত্য অথবা মিথ্যা বের করতে হবে। এই যে ১ থেকে ৫ পর্যন্ত 5টি প্রশ্ন আছে। যদি সত্য হয় এই যে বাক্যটি, তাহলে ট্রু লিখবে, না হলে মিথ্যা হলে ফলস লিখবে। ফলস হলে কারেক্ট আনসার লিখতে হবে। এই যে আমরা তোমাদেরকে আনসার দেখিয়ে দিচ্ছি। যে আনসার হচ্ছে এই যে ২ এর এ আনসার, প্রথমটা ফলস, পরেরটা ট্রু, পরেরটা ফলস, ট্রু ফলস। ফলস হলে কারেক্ট আনসার লিখতে হয়। এরপর হচ্ছে বি, এটা থেকে বি এর আনসার করতে হবে। কলাম এর সাথে কলাম বি ম্যাচিং। এই যে এখানে দেখতে পাচ্ছ ম্যাচিং হচ্ছে কি মিলকরণ। এখানে কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে। এই যে এখানে দেখো উত্তর এখানে দেওয়া আছে। এর সাথে হবে ২, বির সাথে হবে ১, সির সাথে হবে ভি। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে রাইটিং পার্ট শেষ, রিডিং পার্ট শেষ। এখন হচ্ছে কবিতা অংশ, অ্যাপ্রিসিয়েটিং পয়েম। কবিতার অংশে হচ্ছে প্রশ্ন থাকবে 5টা, ১টা ২ করে 10 নাম্বার। এই যে এখানে কবিতা একটি দেওয়া আছে। কবিতাটি তোমরা গাইড থেকে অর্থ সহ পড়ে নিবে। এর আরো কিছু অংশ এই যে নিচে আছে। তো এখন এই কবিতা অংশ থেকেই দেখো 5টি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর করতে হবে। যেমন একটা করে দেওয়া আছে এখানে, দেখো এই যে এইভাবে করে নিবে। উত্তর দেখো দ্য স্পিকার সেজ দ্যাট দেয়ার ডেজ আর লাইক ড্রিম, হ্যাঁ, এই যে প্রশ্নটা হচ্ছে এটি ১ নং প্রশ্নের উত্তর। এইভাবে করে বাকিগুলো তোমরা করে নিবে। এরপর হচ্ছে গামার অংশ। দেখো গামার অংশে 30 নাম্বার রয়েছে। রাইট ফর্ম ভার্ব আছে, এরপরে টেন্স শনাক্তকরণ আছে, এর প্রিপজিশন আছে, এরপরে হচ্ছে কনজাংশন আছে, এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ আছে। এখানে দেখো প্রশ্নটা দেখো, গামার অংশের সি পার্ট সি গামার অংশের মধ্যে এই যে এখানে প্রথম হচ্ছে রাইট ফর্ম ভার্ব। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটির মধ্যে কোন ভার্বটি সঠিক হবে সেটা। যেমন এখানে এতে ইট, হ্যাঁ, ইট হবে না অন্য কিছু হবে। এই যে বি, ইট হবে না অন্য কিছু হবে। এখানে আনসার দেখো, আনসার দেওয়া আছে। এই যে
এক নম্বর হবে ইটিং, দুই নম্বর বিতে হবে অ্যাট, হ্যাঁ, সিতে হবে ওয়াইন্ট, গো ওয়াইন্ট গান, এখানে গোর ফার্স্ট ফর্ম হবে যেহেতু এটা সেন্টেন্সটা ফার্স্ট টেন্স। এই যে এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আবার দেখো এই যে রাইট ফর্ম ভার্বের সঠিক আনসারটা আমরা এখানে লিখে দিয়েছি। এই যে হ্যাঁ, এই যে এটা আনসার, এটা হচ্ছে আনসার। আর তোমরা তোমাদের বই গাইড থেকে, টিচার থেকে, প্রাইভেট থেকে রাইট ফর্ম আর রুল গুলো শিখে নিও। এরপরে হচ্ছে এই যে দেখো 5 নাম্বার, এখানে হচ্ছে কলাম এর সাথে কলাম বি লাগানো হয়েছে। এখানে আমরা আবার দেখি এই যে আচ্ছা, টেন্স শনাক্ত করা, কোনটা কোন টেন্স সেটা আমাদের এখানে বুঝতে হবে। যে সেন্টেন্স গুলো দেখে 1 2 করে 5টা 10 এখানে উত্তর দেওয়া আছে। এই যে সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, ফার্স্ট সিম্পল বলতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট থাকলে ফার্স্ট টেন্স হয়। আবার ফার্স্ট প্রোগ্রেস, অর্থাৎ এখানে প্রোগ্রেস বলতে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এতে ওয়াজ ভার্বের সাথে আইএনজি আছে, ওয়াজ সিটিং, হ্যাঁ। তো এইভাবে করে তোমাকে এখানে দেখো এটা হচ্ছে উত্তর, আমরা দুটো করে দেওয়া হচ্ছে, আরগুলো তোমরা পারবে। মানে কোন টেন্স, এই যে ওয়াজ এক্সাইটিং, এটা ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এরপরে সি হচ্ছে হ্যাভ বিন প্লেনিং আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সি নাম্বার আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বি এটা হচ্ছে অলরেডি, ইয়েট, লেট, রিসেন্ট, ইমিডিয়েটলি, এবার নেভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কারণ হ্যাভ এর পর পিপি আছে। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ এর পর পিপি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ। আর শেষেরটা হচ্ছে হ্যাড বিন আছে, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা ভার্বের সাথে আইএনজি সিন্স অবলিক ফর হয়। এই যে, তো আবার বলছি, এই নাম্বার হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সি নাম্বার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ডি নাম্বার। আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে তোমাদের টেন্সের শনাক্ত করা। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন জন্য দেখো এখানে তোমাদের ফোন করতে হবে আর কি। এবার দেখো কোন টেন্স কি, এবারে দেখো 6 নম্বরে প্রিপোজিশন। তো প্রিপোজিশন একটি ফ্রেজে দেওয়া আছে, এই যে ওয়ান ওয়াই টু এভাবে করে একটি ফ্রেজে দেওয়া আছে। তো এখানে এখানে শূন্যস্থান কি বসবে, যেমন এখানে অফ বসবে। এই যে আনসার দেখো, এখানে আমরা আনসার দিয়ে দিচ্ছি। এই যে এ তে হবে অফ, বি তে হবে ইন, সি তে হবে অফ। এই যে এখানে আনসারগুলো দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। এরপরে হচ্ছে এখানে আমরা দেখে নিই প্রিপোজিশনের পরে হচ্ছে কনজাংশন, হ্যাঁ, অর্থাৎ এই যে প্রশ্ন দেখো এখানে পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশন, এখানে বিকজ হবে, হ্যাঁ, এই জায়গায় বিকজ হবে, এখানে শূন্যস্থান হবে, শূন্যস্থান লিখে নাই, এখানে শূন্যস্থান হবে এই জায়গায়। আবার দেখাচ্ছি, এই যে দেখো, এই যে এই জায়গায় শূন্যস্থান হবে। তো এখানে বিকজ ইট মেক্স এইভাবে হবে। তো এখানে কিন্তু শূন্যস্থান হয়, এই যে যেমন এর জন্য এখানে শূন্যস্থান হবে, বির জন্য এখানে হবে, কিন্তু তারা শূন্যস্থান দেয় নাই, ভুলে দেয় নাই। এই যে আনসারটা দেখো তাহলে বুঝতে পারবি। এই যে আনসার হচ্ছে এই যে একটা দেখো, পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ এই যে বিকজ, হ্যাঁ, এখানে বিকজ আছে, এখানে বিকজ হবে। তো এইভাবে করে তোমরা আনসারটা করবে। যদিও এখানে তারা প্রশ্নটা ভুল লিখেছে, প্রশ্ন ভুল বলতে কনজাংশন বলতে এখানে কি এন্ড, বাট, অর, ইট, দেয়ারফর, অ্যাজ ওয়েল অ্যাজ, বিকজ এগুলো বসে, এগুলোর জন্য শূন্যস্থান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, এখানে দেয়নি আর কি বলি। এই গল্পটা তোমরা পড়ে নাও, এখান থেকে দেখবা। এখানে যখন আনসার একটা দেওয়া আছে বা এগুলো তোমরা বুঝে নিবা, তোমাদের গাইডের মধ্যে এই প্যাসেজটা দেখলে বুঝতে পারবে, এখানে বিকজ অফ থাকবে, এখানে অর থাকবে, বিকজ থাকবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে তাহলে এরপরে দেখো যেহেতু কানেকশন, এবারে ভয়েস চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জিং অফ ভয়েস মানে ভয়েস চেঞ্জ। এই যে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এটা আমরা জানি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তোমরা এই ফ্রেজটা পড়ে নাও। তো এখান থেকে এই নঙ্গে আছে কি, যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, এই যে এটা অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখানে এ বি সি ডি এভাবে দেওয়া আছে দেখো। এটা তোমরা গাইড বই থেকে, টিচার থেকে শিখে নিবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করে, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করে। যেমন এই যে এখানে দেখো, এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, মর্নিং, এই যে এটা অ্যাক্টিভ ভয়েস ছিল ক্যান বোস্ট, আর প্যাসিভ ভয়েস ক্যান পিপি হবে। ক্যান এর পরে যদি বি যোগ হয় তখন পিপি দিয়ে বাই, এরপরে অবজেক্ট প্রথমটা, মানে এখানে ভয়েস চেঞ্জের তোমার নিয়মটা শিখতে হবে। অবজেক্ট আর সাবজেক্ট হয়, এরপরে অক্সিলারি ভার্ব বসে, এরপর পিপি বসে, এরপর বাই বসে,
বা এর জায়গায় অন্যান্য প্রিপোজিশন বসতে পারে, এরপরে সাবজেক্ট অবজেক্ট বসে। এই যে এরপরে বি নম্বর দেখো, বি নম্বর হচ্ছে এই প্রশ্ন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো তোমাকে প্যাসিভ ভয়েস করতে হলে এখানে এই যে সাহায্যকারী ভার্ব ইজ আছে, এরপরে পিপি আনতে হবে, এরপর বাই দিতে হবে। প্রথমে অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট, তোমরা এগুলো একটু শিখে নিতে হবে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের নিয়মটা শিখে নিতে হবে গাইড বই থেকে অথবা টিচার থেকে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, মানে অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে গামার অংশ আমাদের শেষ। এরপরে দেখো রাইটিং পার্ট। রাইটিং পার্টে কি কি আছে? রাইটিং পার্টে আছে যে আমরা দেখি রাইটিং পার্ট আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বলতে যে সিটি, আর ফর্মাল লেটার বলতে দরখাস্ত অ্যাপ্লিকেশন, আর কনভারসেশন বলতে কথোপকথন। এই তিনটা 30 নাম্বার। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে তিনটা 30 নাম্বার। বন্ধুরা এই হচ্ছে তোমাদের, এখানে কিন্তু 35 লেখা আছে, এখানে 35 হবে না, এখানে 30 হবে। কারণ এখানে 30, এখানে 30, এখানে 30, ওই আর এই 100 নম্বরে হবে। বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রশ্ন আর উত্তর দেখতে পাচ্ছ আবার। একের এর আনসার, এক বির আনসার, দুইয়ের এর আনসার, ভিডিওটি পজ করে দেখে নাও। দুইয়ের বির আনসার, এরপরে তিনের আনসার এক দেওয়া আছে, তোমরা বাকি করবে। এরপর সাইডের রাইট রাইট পারবে আনসার এই যে এখানে। এরপর হচ্ছে পাঁচের আনসার এখানে দুইটা দেওয়া আছে, বাকিগুলো আমি বলে দিয়েছিলাম। তো এরপরে 6 এর আনসার, এটা হচ্ছে পজিশন অফ, এই যে ডাউন ইন। এরপর 7 এর আনসার একটা দেওয়া আছে, 10 হবে, একটি শূন্যস্থান হবে, তারা দেয়নি, প্রশ্নতে শূন্যস্থান দেওয়া থাকবে। এরপর হচ্ছে 8 এর আনসার প্যাসিভ ভয়েস। এই আমার অংশ শেষ। এরপরে আবার তোমার রাইট পার্ট দেখা, অবশ্যই জানো কিভাবে এই যে কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়,